তুমি কি কখনো একা বসে ভেবেছো তোমার পাশে আসলে কে আছে? শুধু নামের বন্ধু অনেক আছে, কিন্তু সত্যিকারের একজন বন্ধু যে তোমার খারাপ সময়েও পাশে থাকে। এপিজে আব্দুল কালাম বলেছিলেন, একটা ভালো বই 100 ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। কথাটা শুনতে সহজ, কিন্তু এর ভিতরে লুকানো আছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আজকের এই পৃথিবীতে মানুষ বই পড়তে চায় না, মানুষ শিখতে চায় না, মানুষ শুধু দেখাতে চায়। সোশ্যাল মিডিয়াতে হাজার বন্ধু, কিন্তু দুঃখের দিনে ইনবক্সটা খালি পড়ে থাকে। তখন বোঝা যায় ফ্রেন্ড লিস্ট বড় হলে বন্ধু বড় হয় না। একটা ভালো বই তোমাকে কখনো ঠকাবে না। তুমি যতবার খুলবে সে ততবার তোমাকে নতুন কিছু শেখাবে। বই তোমাকে বিচার করে না, তোমাকে ছোট করে না, তোমাকে ছেড়ে যায় না, কিন্তু মানুষ মানুষ তোমার ভুলে হাসে, তোমার ব্যর্থতায় দূরে সরে যায়, আর তোমার সফলতায় হিংসা করে। কিন্তু সব মানুষ এক না। একজন সত্যিকারের বন্ধু তোমার জীবনের গেম চেঞ্জার। সে তোমার হাতে হাঁ বলে না, সে তোমার ভুল ধরিয়ে দেয়, সে তোমাকে খুশি রাখার জন্য মিথ্যা বলে না, সে তোমাকে সফল করার জন্য সত্য বলে। যখন তুমি হেরে যাও, সবাই চলে যায়, কিন্তু সেই একজন বন্ধু বলে, তুই পারবি, আবার শুরু কর। এটাই লাইব্রেরি। কারণ একটা লাইব্রেরি যেমন তোমাকে হাজার জ্ঞান দেয়, একজন ভালো বন্ধু তেমন তোমার জীবনটাই বদলে দেয়। তুমি কি জানো তোমার সবচেয়ে বড় সমস্যা কি? তুমি সস্তা বন্ধুত্বে অভ্যস্ত হয়ে গেছো। তুমি এমন মানুষদের গুরুত্ব দাও যারা তোমাকে গুরুত্ব দেয় না। তুমি সময় দাও ভুল মানুষকে, আর আশা করো সঠিক ফলাফল। এটা সম্ভব? আজ একটা সিদ্ধান্ত নাও, কম বন্ধু রাখো, কিন্তু আসল রাখো। বেশি কথা না, গভীর সম্পর্ক রাখো। এমন বন্ধু বেছে নাও যে তোমাকে বেটার ভার্সন বানায়। আর যদি এমন বন্ধু না পাও, বইকে বন্ধু বানাও। কারণ বই তোমাকে একা থাকতে শেখাবে, আর একা থেকেই বড় হতে শেখাবে। শেষে একটা কথা মনে রাখো, জীবনে হাজার মানুষের দরকার নেই, দরকার একজন যে তোমাকে বুঝবে। আর যদি সেই একজনকে পাও, তাকে কখনো হারিও না। কারণ একটা লাইব্রেরি হারালে আবার বানানো যায়, কিন্তু একজন সত্যিকারের বন্ধু হারালে পুরো জীবনেও আর পাওয়া যায় না। কারণ তোমার ভবিষ্যৎ নির্ভর করে তুমি কার সাথে সময় কাটাও তার উপর।